ডবল প্লাটের ব্লাউজগুলো আজকে আমি দেখাবো। তো বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে দেখাচ্ছি ডবল পাটের ব্লাউজ কাটিং। তো ডবল পাটের ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের আগে ভিতরের পাটটা কেটে নিতে হবে। তো আমি সেই অনুযায়ী ভিতরের পাটটা কেটে নিব। আমার যেহেতু নিচের দিকে কাপড় সোজা আছে, কোনো বাঁকা নেই, তাই আমি নিচের দিক থেকে আর কাপড় কাটলাম না। আমি ওখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। আর একটা যে দাগ দিয়েছি ওটা আসলে নর্মাল ব্লাউজের জন্য হয়, আমি শুধু দেখিয়ে দিয়েছি, ওটা হবে না। আর আমি এখানে পুট নিলাম, ঝুল নিয়েছি 14.5 ইঞ্চি, পুট নিয়েছি 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি পুট নিয়েছি, যেহেতু আমার পিছনের গলাটা 5.5 ইঞ্চি, খুব একটা বড় গলা নয়, তাই আমি 11 ইঞ্চিতে পুট নেওয়ার কারণে আমি 5.5 বগল নিয়ে নিলাম। এখন আমাদের বডি আছে 34-34-এর 4 ভাগ করলে 8.5 এবং 1.5 ইঞ্চি পরিমাণে আমি সেলাইয়ের জন্য জায়গা রেখে দিয়েছি। এবং এখানে যে 5.5 নিয়েছি বগল, 5.5-এর অর্ধেক করে নিয়েছি এবং এখানে 1.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে বগলের রাউন্ডটা দিয়ে নিলাম। বগলের রাউন্ডটা আমি সমান করে দিয়েছি এই পাশে, কিন্তু কাটার সময় কিন্তু একটুখানি কচ করে দেব। এবার সম্পূর্ণ ব্লাউজটা আমি কাটিং করে নিব। দেখুন, আমি কিন্তু যখন কাটলাম একটুখানি নিচের দিকে দেখুন বাঁকা করে দিলাম। এটা দেওয়ার কারণ ব্লাউজটা সুন্দর ফিটিং হবে। আর আমি এখানে কোমরের দিকে ওভাবেই রেখে দিয়েছি, সেলাইয়ের সময় আমি মাপ দিয়ে সেলাই করে নিব। এখন আমরা এই পিছন পাটের মাপ দিয়ে সামনের পাটটা কেটে নিব। সামনের পাটটা কাটার জন্য আমাদের এখানে 1 ইঞ্চি পরিমাণ নিচের দিকে এবং 1 ইঞ্চি পরিমাণ সাইডে জায়গা বেশি নিয়ে নিব। যেহেতু আমাদের সামনে টিকেন বেশি যাবে, যার কারণে আমরা 1 ইঞ্চি পরিমাণে জায়গা বেশি নেব। ওখানে টিকেনের কারণে ওই জায়গাটা পিছন পাটের সমান হয়ে যাবে। তো আমরা পিছন পাট দিয়ে সম্পূর্ণ ড্রয়িং করে নিলাম সামনের পাটটা। আর সামনের পাটের গলা যেহেতু ছোট আরও, সেহেতু আমি সামনের পাটের গলাটা আবার নতুন করে ড্রয়িং করে নিব। এখন আমি 4 ইঞ্চি সামনের পাটের গলা, তাই 4 ইঞ্চি ড্রয়িং করে নিলাম। দাগ অনুযায়ী যখন আমার ব্লাউজের সামনের পাটটা কাটা হয়ে গেল, তখন কিন্তু আমি সামনের তালপাটটা দাগ দিয়ে কেটে নিব। তো এখন আমার 2 পাটি কাটা হয়ে গেলে এখন আমি আগে পিছন পাটে শেপটা আঁকিয়ে নেব। পিছন পাটে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং উপরের দিক থেকে আমি 9.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে শেপের দাগটা দিয়ে নেব। এবং একইভাবে আমি ভাঁজ দিয়ে অপর পাটে সেই সোজা আর একটা শেপের দাগ দিয়ে নেব। এবার সামনের পাটের শেপটা আমি আঁকিয়ে নেব। সামনের পাটের এখানে আমি 9.5-এর উপরে এদিকে 2.25 ইঞ্চি, 2 ইঞ্চি 2 দাগ এবং এখানে আরও 1.5 ইঞ্চি বাড়তি করে 4.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, বাস্ট পয়েন্ট। এবং সেই বাস্ট পয়েন্ট থেকে ওখানে 4.25 ইঞ্চি পরিমাণে দিয়ে 1.5 ইঞ্চি বাস্ট পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি নিচে এবং সাইড থেকে 4.25 ইঞ্চিতে নিচের দিকে শেপটা দিয়ে নেব। এবার আমি পাশে কোমরের পাশের শেপটাও ঠিক বাস্ট পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমি
দিয়ে নেবে এবং বগলের দিকে যেটা সেটাও 1.5 ইঞ্চি পরিমাণে নিয়ে চতুর্দিকেই আমরা 1.5 ইঞ্চি পরিমাণে নিয়ে এক শেপগুলো দিয়ে নিব। আর পরে আমি এখানে একটু হাতের চাপ দিয়ে দিচ্ছি যাতে অপর পাশে দাগ হয়ে যায়। দেখুন আমার অপর পাশে দাগ হয়েছে, আমি সেই দাগ অনুযায়ী এখন শেপগুলো আঁকিয়ে নিচ্ছি। তাইলে আমার 2 পাটেই কিন্তু শেপটা আঁকানো হয়ে গেল। এখন আমি সাইডের যে কাপড় আছে সেই কাপড়টা দিয়ে আমি হাতা নিয়ে নেব। আমার যেহেতু 10 ইঞ্চি হাতা আছে আর এটা ডবল পাটের ব্লাউজ, হাতার নিচে হাতের সেলাইয়ের কোনো প্রয়োজন নেই, তাই আমি এখানে 11 ইঞ্চিতে যদি কাপড় কাটি তাহলেই হয়ে যাচ্ছে। এবং ভাঁজটা দিয়েছি 9 ইঞ্চির উপরে আর ডাউনটা হবে 3 ইঞ্চির উপরে। 3 ইঞ্চিতে ডাউন দিলে হাতাটা দেখতে বেশি সুন্দর হয়। আমার হাতার পাশ আছে তার নিচের দিকে 9 ইঞ্চি এবং আমরা 1.5 ইঞ্চি পরিমাণে জায়গা বেশি নিয়ে নেব। 9 ইঞ্চি 4.5 দাগ দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণে জায়গা ধরে নেব। আমি সব জায়গায় 1.5 ইঞ্চি পরিমাণে বেশি করে জায়গা নিয়েছি, কারণ ব্লাউজগুলো সচরাচর পরা হয় না সব সময়, এগুলো তোলা থাকে। হঠাৎ কোনো কারণে ব্লাউজটা বাড়ানোর প্রয়োজন হলে তখন আমরা ওই বাড়তি কাপড়টুকু দিয়ে অনায়াসে বাড়িয়ে নিতে পারবো। হাতা কাটার পরে যে কাপড়গুলো থাকবে ছোট ছোট, সেই কাপড়গুলো দিয়েই কিন্তু আমি গলার পটিটা বের করে নিব। এভাবে আমি আগে সামনের পাটের গলাটা বের করে নিব। যেহেতু আমাদের বোতাম ঘাট পিছনে হবে, সামনে কোনো বোতাম ঘাট নেই, তাই আমরা সামনের পাটটা সমান করেই গলার পটি কেটে নিব। আর পিছন পাটে যেহেতু আমাদের বোতাম ঘাট হবে, সেহেতু আমি পিছন পাটেরটা একটু বড় করে কেটে নিব। তো সেমভাবে কাটার পরে আমি যে শাড়ির যে পিসটা আছে সেই পিসটাকে ফেলে আর ভিতরের যে পাটটা কাটলাম সেই পাটটা রেখে চতুর্দিকে একটু বড় সাইজ করে নিয়ে আমরা কেটে নেব, যাতে আমরা যখন সেলাইটা দিব তখন কোনোভাবে যেন কাপড়ে ঘাটতি না পড়ে। সেলাই পাটে সেগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা ডবল পাটের ব্লাউজ কাটিং করতে পারবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার সাইডে যে কাপড় ছিল সেই কাপড় কিন্তু আমি হাতাটা ফেলে ডাবল করে ভাঁজ দিছি, তারপর হাতাটা দিয়ে দেখুন আমি মাঝ বরাবর সুন্দর করে নিয়ে মিলিয়ে তারপরে হাতাটা কেটে নিব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।